বিধানসভায় গৃহীত হলো বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। শাসকের বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবের সমর্থন বিজেপির। বিভাজন চাই না, পশ্চিমবঙ্গকে যে কোনো মূল্যে রক্ষা। সর্বসম্মতভাবে গৃহীত হলো বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। এই মুহূর্তের বড় খবর, বিধানসভায় গৃহীত হলো বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। শাসকের প্রস্তাবে সায় বিজেপির। আরো বিস্তারিত জানবো সহকর্মী প্রদীপ্ত কান্তির কাছ থেকে। প্রদীপ্ত, দেখো, আজকে দেখা গেল একটা নজিরবিহীন ছবি যে শাসক এবং বিরোধী তারা একসঙ্গে টেবিল চাপড়ে তারা সমর্থন করলেন বঙ্গভঙ্গ বিরোধী যে নিন্দা প্রস্তাব। সেখানে শুধুমাত্র শুভেন্দু অধিকারী তিনি বলেন যে এই প্রস্তাবটাকে বাদ দিয়ে দিন, বাদ দিয়ে তিনি অ্যাড করার কথা বললেন। একটি লাইন তিনি অ্যাড করতে বললেন, তিনি বললেন যে বাংলার উন্নয়নে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ, এই লাইনটা আপনারা অ্যাড করুন। পাল্টা আমরা দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে আরো দুটো লাইন আমি অ্যাড করতে বলছি যে বাংলা ভাগ হতে দেব না। অর্থাৎ কোথাও গিয়ে বিজেপি শিবির যে ব্যাখ্যা করছে, শুভেন্দু অধিকারীর যে ব্যাখ্যা, যে এত দিন পর্যন্ত যেভাবে বাঙালি বিরোধী বলা হতো সেটাকে খারিজ করে দেয়া গেল। বিজেপির গা থেকে যে তকমা সেটা গুছিয়ে দেওয়া শুধু নয়, সুকান্ত মজুমদার, নিশিকান্ত দুবে নিয়ে যে অবস্থান তৃণমূল কংগ্রেস নিয়েছিল, বারংবার বিজেপিকে আক্রমণ করছিল, সেখান থেকেও কিন্তু বের করে নিয়ে আসা গেল আজকের তাদের এই অবস্থানে। এবং শাসক বিরোধী উভয় মিলে যে প্রস্তাবটা নিল তা হলো যে বাংলা অখণ্ড থাকবে, তার উন্নয়নে তারা একসঙ্গে কাজ করবে, বাংলা ঐক্যবদ্ধ থাকবে, এই কথাই আজকের প্রস্তাবে থাকলো। অর্থাৎ বিজেপি শিবিরের ব্যাখ্যা, যে প্রস্তাব তৃণমূল কংগ্রেস এনেছিল সেই প্রস্তাবকে খারিজ করে শুধুমাত্র দু লাইনে প্রস্তাব হলো যে বাংলা অখণ্ড থাকবে, বাংলার উন্নয়ন হবে, বাংলাকে ঐক্যবদ্ধ রেখেই তারা এগোতে চায়। এবং শাসক বিরোধী একসঙ্গে টেবিল চাপড়ে দেখা গেল এই যে বঙ্গভঙ্গ বিরোধী যে নিন্দা প্রস্তাব তাকে সমর্থন করল। নিঃসন্দেহে বিধানসভা একটা অনন্য ছবি, নজিরবিহীন ছবি যাকে বলে। শেষ কোনো ইস্যুতে এইভাবে শাসক এবং বিরোধী একই সঙ্গে একই প্রস্তাবে সায় দিয়েছিল, তোমার কি মনে পড়ে অন্তত? দেখো, এই ধরনের অন্তত গতবারই অর্থাৎ এই বাংলা বিরোধী প্রস্তাব এর আগেও 21-এ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসা, বিরোধী বিজেপি আসার পর কিন্তু এই নিয়ে তিনবার এলো। অতীতের দুবার আমরা দেখেছি বারংবার সংঘাতের পরিবেশ তৈরি হতে, ওয়াকআউট করতে এবং তা নিয়ে একে অপরের বিরুদ্ধে দোষারোপ করতে। কিন্তু আজকে একেবারে একটা নজিরবিহীন ছবি বিধানসভায় দেখা গেল। এবং তার সঙ্গে অ্যাড করবো যে বিরোধী দলনেতার প্রস্তাবকে ইনক্লুড করে নিতে বলছেন মুখ্যমন্ত্রী এবং তারপর পরিষদীয় মন্ত্রী বিরোধী দলনেতার পাশে বসে তার সেই প্রস্তাব লিখে আনছেন। এই ছবিটাও কিন্তু নজিরবিহীন। এবং দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী সরাসরি বিরোধী দলনেতা কথা বললেও তিনি বললেন যে শুভেন্দু যা বলছে সেটা ইনক্লুড করে নিও। বলে এই ধরনের ছবি অন্তত বিধানসভায় গত 3-3.5 বছরে দেখা যায়নি। আজকে সেই ছবি ধরা পড়ল বঙ্গভঙ্গ বিরোধী নিন্দা প্রস্তাবে আলোচনায়। সত্যি প্রদীপ্ত কান্তি, যেমনটা তুমি বলছিলে, বিধানসভায় কার্যত নজিরবিহীন একটা ঘটনা ঘটলো আজকে। বিধানসভায় গৃহীত হলো বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাব। এ বিষয়ে কিছু পলিটিক্যাল প্রতিক্রিয়া নেব, আমরা জানবো। আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন বিজেপি নেতা সজল ঘোষ। সজল বাবু, তাহলে কি আপনার দলেরই কয়েকজন নেতা এবার একটু কোণঠাসা হয়ে পড়বেন? কারণ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির যে বিধায়করা আজ বিধানসভায় ছিলেন তারা একযোগে বঙ্গভঙ্গ বিরোধী প্রস্তাবে কিন্তু সমর্থন জানালো রাজ্য সরকারের সঙ্গে। রাজ্য সরকারের সঙ্গের কোনো ব্যাপার নেই। রাজ্য সরকারের সঙ্গের, আপনি বঙ্গের পক্ষে যে কোনো মানুষ বঙ্গভঙ্গের বিরোধিতা করবে। সজলবাবু, এই প্রস্তাব তো আমি তুলিনি, এই প্রস্তাব আপনার দলের নেতারাই তুলেছিলেন এবং প্রকাশ্যে টেলিভিশন ক্যামেরার সামনে। আমি আবারও বলছি, দু একজন নেতা যেটা করেছেন, এই আবেদন মানে বক্তব্যটা রেখেছেন, এই রিসেন্ট পাস্টে তারা রাখেননি, অতীতে রেখেছিলেন দু একজন নেতা। তার কারণটা হচ্ছে যে তারা ওখানে সত্যিই বঞ্চিত উত্তরবঙ্গের মানুষ। তারা কিন্তু আর বলেন না পরবর্তীকালে আর গত কয়েকদিন ধরে আজকে ঝাড়খণ্ডের একজন সাংসদ এবং আমার পশ্চিমবঙ্গের একজন বিধায়ক এই কথাগুলো বলেছেন। তারা কেউ বঙ্গভঙ্গের কথা বলেননি, তারা বলেছেন কেন্দ্রীয় শাসিত অঞ্চল। কেন্দ্রীয় শাসিত অঞ্চল আর বঙ্গভঙ্গ এক নয়। বেশ সজলবাবু, আপনাকে অনেক ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি তৃণমূল কংগ্রেসের নেতা শান্তনু সেনের সঙ্গে। শান্তনুবাবু, বিধানসভা কার্যত আজ নজিরবিহীন একটা ছবি দেখলো। শাসক বিরোধী একযোগে বঙ্গভঙ্গ প্রস্তাবে সায় দিল, বিরোধী প্রস্তাবে সায় দিল। নজিরবিহীন রাজনৈতিক অধ্যায় একটা। দেখুন, বাংলা বিদ্বেষী বিজেপি তাদের উগ্র বাংলা বিরোধী মনোভাবের ফলে প্রত্যেক মুহূর্তে কিভাবে বাংলার মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হচ্ছে সেটা বুঝতে পেরে হয়তো বিলম্বিত বোধোদয়। কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে,
এই বঙ্গভঙ্গ নিয়ে বিজেপির নেতাদের মধ্যেও তো নানা মুনির নানা মত। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে কুচবিহারকে ভাগ করতে হবে, বিজেপির রাজ্য সভাপতি বলছে উত্তরবঙ্গকে ভাগ করতে হবে, বিজেপির কোনো বিধায়ক বলছে মালদাকে ভাগ করতে হবে, বিজেপির কোনো বিধায়ক বলছে মুর্শিদাবাদকে ভাগ করতে হবে, আবার বিরোধী দলনেতা বলছেন বাংলাকে ভাগ করতে দেব না। সুতরাং তারা কি চাইছেন সম্মিলিতভাবে? আমরা তো এর আগেও দেখেছি বিজেপির এক নেতা এক কথা বলেন, আর এক নেতা সেটার উল্টো কথা বলেন। সুতরাং বিধানসভায় যে প্রস্তাব আজকে গৃহীত হলো, নিশ্চিত করে এটাকে সাধুবাদ জানাই, কিন্তু তার সাথে সাথে বিজেপির সব নেতারা এটা আবার মেনে নেবে কিনা সেই প্রশ্নটা তো থেকেই গেল। বেশ, চন্দ্রবাবু আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। বিজেপির বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতির অভিযোগ, দলের বিরুদ্ধেই সরব কালিম্পং এর বিজেপি বিধায়ক। পাহাড়ের মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি, দাবি করলেন বিষ্ণু প্রসাদ শর্মা। আর পার্টি দিল্লিতে আমাদের উত্তরবঙ্গে এসে বলে যে আপনাদেরকে রাজ্য বিভাজন করে দিব, আর এইখানে আমাদেরকে এই ভয়েসটা রেজ করতে দিচ্ছে না। এই বিজেপির ডবল স্ট্যান্ডার্ড আজকে एक्सपोज হবে বলে আমাকে বলতে দেওয়া হয়েছে। जब विधानसभा में बोलने का मौका आता है, बंगाल विभाजन के बात पर हमारा गला दबाया जाता है। इसी प्रोटेस्ट पर मैंने बीजेपी जो अब बोलेगा अंदर, उसको भी मैंने बहिष्कार किया। अब टीएमसी जो बोल रहा है बंगभंग হবে না, হইতেই হবে, কেন কি হিস্টোরিক্যাল ফ্যাক্ট আমার সঙ্গে আছে। তার বক্তব্যকেও আমি বহিষ্কার করলাম। আজকের দিনের যে সভাটা বিধানসভায় চলতেছে, এটাকে বহিষ্কার করে আমি বেরিয়ে আসলাম। এই মুহূর্তে সাংবাদিক বৈঠক করছেন শুভেন্দু অধিকারী, সরাসরি চলে যাবো সেখানে। তাকে খুন করা হয়েছে সিরাজগঞ্জে, 13 জন পুলিশ খুন হয়েছে থানার মধ্যে, 9 জন হিন্দু। নোয়াখালীতে হিন্দু বাড়ি পোড়ানো হয়েছে। আমি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজ্যপালকে বলবো অবিলম্বে ভারত সরকারের সঙ্গে কথা বলুন, কারণ সিএতে পরিষ্কার আছে ধর্মীয় উৎপীড়নের কারণে যদি কাউকে মার খেয়ে আসতে হয় আমাদের দেশ নেবে। এটা অলরেডি পার্লামেন্ট করেছে। আমি আপনাকে বলছি, এই পরিস্থিতি যদি 3 দিনের মধ্যে কন্ট্রোল না হয়, জামাতের হাতে, মৌলবাদীদের হাতে বাংলাদেশ যাচ্ছে। 1 কোটির বেশি হিন্দু শরণার্থীকে নেওয়ার জন্য সবাই মানসিক প্রস্তুতি নেন। আমি তো প্রস্তুতি নিয়ে নিয়েছি। কেন্দ্রকে জানাচ্ছেন না, এটা এক্সটার্নাল অ্যাফেয়ার্স ম্যাটার, এটা রাজ্য সরকারকে, রাজ্যপালকে জানাতে হবে। আমি দরকার হলে লিখবো জয়শঙ্করজিকে, ডাইরেক্ট করতে পারি না। তা আমি পশ্চিমবাংলার হিন্দুদেরকে অনুরোধ করব, যার যেখানে জায়গা জমি যা আছে আমাদের হিন্দু ভাইদের শরণার্থী হিসেবে রাখার জন্য আবার মানসিক প্রস্তুতি নেন। 48-71 কিন্তু রোহিঙ্গা যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করছে, রোহিঙ্গা যারা, ওরা তো আসবে না, ওদের সরকার হয়ে যাবে। জামাতে কন্ট্রোলে চলে গেলে তো ওদের হাতে চলে যাবে। 7% হিন্দু আছে, তাদের পলায়ন আমাদেরকে নিতে হবে। হিন্দু ভাইদের সিএতে অলরেডি সরকার করে দিয়েছে। মানসিক প্রস্তুতি রাখুন, 1 কোটি শরণার্থী আসবে ভারত পশ্চিমবঙ্গ। অখিলগিরিকে বরখাস্ত করা হলো, মানে আমরা গতবারে যখন বলা হয় পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত, আমরা তখন জনগণমন অধিনায়ক করেছি, আমরা স্বীকার করিনি। আজকে ওনাদের ভাষা পরিবর্তন করে বলেছেন এটা রাজ্য সঙ্গীত। রাজ্যের মুখ্য সচিব যখন অধ্যাদেশ জারি করে, আপনার পছন্দ হোক না হোক আপনাকে মেনে নিতে হয়। গতবারে অধ্যক্ষের ভাষার ভুল, আমরা পার্টিসিপেট করেছি জাতীয় সঙ্গীত গেয়ে। আপনার ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আপনি বদলাতে পারেন না। আজকে লিডার অফ দ্য হাউস মাননীয় মুখ্যমন্ত্রী 2টো পার্টে বলেছেন যে পশ্চিমবঙ্গ সঙ্গীত গাওয়া হবে, তারপরে দেশের জাতীয় সঙ্গীত গাওয়া হবে। ওনারা ওনাদের ভুলগুলো সংশোধন করছেন, আমরা হ্যাপি। ভুলগুলো সংশোধন করুন। আপনি ফিরহাদ হাকিমকে আর হুমায়ুন কবিরকেও যদি শাস্তি দিতেন আমরা খুশি হতাম।